খেতে খেতে পুরো তো ভাত খাওয়া ভিডিও দেওয়া যায় না বলেন, তাহলে তো অনেকক্ষণ সময় যাবে। আমাদের এখান দিয়ে মিষ্টি কুমড়া ভাজতেছি। তো রান্না বাড়া তো আমি বেশি দেখাই, ঘরের কাজ কামও দেখাই মাঝে মধ্যে। পরে মরিচের গুঁড়া দিব, একটু মরিচটা একটু বেশি দেই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে। তো দেখেন আজকেও নতুন আরেকটি ভিডিও শুরু করে দিলাম। তো আমার তো প্রতিদিনই ভিডিও দিতে হয়, আপনারা জানেন, কারণ আমি আমার লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে। তো রান্না বাড়া তো আমি বেশি দেখাই, ঘরের কাজ কামও দেখাই মাঝে মধ্যে। তো একটা ঘরে কিন্তু অনেক কাজ থাকে, জানেনই, সম্পূর্ণ তো আর দেখানো যায় না, তাই একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা দেখেন বলেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আপনারা একমাত্র আছেন বলেই আর কি। তো এরকম যেভাবে আপনারা আমাকে এতদিন সাপোর্ট করে আসতেছেন, মানে কি বলে আপুরা ভাইয়ারা যারাই, আমি সবাইকে বলছি দেশ এবং দেশের বাইরে যারাই দেখেন আমার ভিডিও, তো যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, তো সামনের দিনগুলো তো আমাকে এভাবে সাপোর্ট করবেন। আজকে ভিডিও শুরুতেই এইগুলো বলতাছি কারণ কাজ কামে থাকি, তো এই ঘর দুয়ার গুছে রান্না করতে যাব, রান্নার ঘরের রান্নার যে রান্নাগুলো আমি দেখাই। তো ভাবতেছি শুরুতে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে দিব, কারণ আপনারা আছেন বলে কিন্তু আজকে আমি যতটুকু আসছি আপনাদের কারণেই। তো এভাবে আমাকে সাহায্য করে যাবেন প্লিজ আপুরা ভাইয়ারা। তো দেখেন আজকে তো ঘর দুয়ার সব গুছানো শেষ হলো, এদিকে রান্নাও বসিয়ে দিছি। তো চলেন আমি রান্না করতে যাব, আর আপনাদের দেখাবো না। যাই রান্না করি আমি তো তেমন স্পেশাল তো আর প্রতিদিন কিছু ভালো মন্দ রান্না করা যায় না এখন। তো যাই আমার ঘরে রান্না বাড়া থাকে সবই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আসেন, এই দেখেন এদিকে তো ভাত হয়ে গেছে। কথা বলতে বলতে আমার ভাত তো হয়ে আসছে, কিন্তু চুলা নষ্ট হয়ে গেছে। মানে আমি ডাল ভাত বসাইয়া অনেক সময় ঘরের কাজ কুজ করতে যাই, করিস না। তো চুলা নষ্ট হয়ে গেছে, আমার মাঝে মধ্যে হয় ভাতটা যদি বসে অন্য কোনো কাজ করতে যাই চুলা নষ্ট হয়ে যায়। আর ইয়ে ডালটা, কারণ আসলে শুধু তো রান্না থাকে না, তো বললামই ঘরে অনেক কাজ থাকে, তো সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই আজকে রান্না বাড়া আমার দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে আসতে। তাই মানে একটাতে ভাত একটাতে ডাল বসাই দিছি, আর কি রান্না করবো সেটাও নামাইছি। তো এখন ডালটা হোক। আর দেখেন চুলা নষ্ট হয়ে গেছে, এখন আবার এটা পরিষ্কার করতে হবে। এমন হয় আমার সাথে মাঝে মধ্যেই। তো ঠিক আছে, আজকে এখনো তো চিন্তা করি নাই কি রান্না করব, কিন্তু মানে যা আছে সবজি সব নামাইছি। আমি আগে সকালে নাস্তা খাওয়া হইলে আগে ফ্রিজ দেখি কি রান্না করব, তারপরে চিন্তা করি। তো এখানে তো এই যে ইলিশ মাছের মাথা, সেদিন যে রান্না করছিলাম ইলিশ মাছ, তো মাথা লেঞ্জা রেখে দিছিলাম। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন। আর মানে এই ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে এই যে পুঁই শাক, কালকে অল্প একটু পুঁই শাক ডাল দিয়ে রান্না করছি, আর আজকে যে বাকিটুকু ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে রান্না করব। আর দেখেন ছোট্ট একটা কিউট মিষ্টি কুমড়া, এটাও সাথে অল্প একটু দিব। তো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আমরা এই চামচ দিয়ে রান্না করি। আবার কি বলে এই যে ইলিশ মাছ রান্না করা, ইলিশ মাছের মাথা লেঞ্জা, মানে যা দিয়া খাইবেন আপনারা সব কিছু দিয়ে রান্না করা যায়। তো ছোট একটা মিষ্টি কুমড়া আছে, তো এখান থেকে অল্প একটু দিব, আর পুঁই শাক সব দিব। মানে পুঁই শাকটা আপনার কুইমা জায়গা রান্না করলে, তাই পুঁই শাক সব দিব। আর এই যে দেখেন কাঁচামরিচ জ্যান হয়েছিল, বাসাও হয়নি, তো আগে বটুগুলা বাইছা নেই, তারপর আল্লাহ এক এক করে রান্না বাড়া শুরু করি আর কি।
তো প্রতিদিনের মতো আজকেও আপনারা আমার ব্লগটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি তো প্রতিদিনই একই কথা বলি আপনাদের। আর আমি ভিডিও আর কি দিব বলেন, কোথাও ঘুরতে যাই না, মানে অল্প স্বল্প যাওয়া হয় যেহেতু আমি গৃহিণী। আর সারাক্ষণ আমার ঘরে কাজ কাম মানে থাকেই, ছেলেদের স্কুল কলেজ, কোথাও যে যাবো বেড়াতে দেখবেন আপনারা আমি মার বাসাও তেমন একটা যাইতে পারি না। মানে একটা দিন শুধু ছেলেদের স্কুল শুক্রবার বন্ধ থাকে, স্কুল বা কলেজ যেটাই বলেন, তো একটা দিন বন্ধ থাকে, একদিন আর কি যাব, ওদিন ছেলেদের নিয়ে সারাদিন সময় কাটে। তো অনেকদিন ধরে মার বাসা যাওয়া হইতেছে না, মানে কি বলবো, ঘরের কাজ করতে করতে নিজের যে প্রতি একটু খেয়াল করুন সেটা আসলে খেয়াল করা হয় না। তো মানে মানুষরা তো কত কিছুই করে, এদিক যায় সেদিক যায়, মানে ব্লগ বানায়, ঘুরতে যায় ফিরতে যায়, আমার তো এগুলা কিছুই করা হয় না। আমি ওই যে সেই ঘরের ভিতরে থাকা হয় বেশি, ওই কুচিতে 6 মাসে 1 মাসে একদিন একটু হয়তো যাই ঢাকা শহরে টুকটাক মার্কেটিং করতে, তাছাড়া আমার আর কোথাও যাওয়া হয় না। এই সারাক্ষণই ঘরেই কি করুম, কি রান্না করুম, সন্ধ্যায় কি দিমু ছেলেদের, সকালে নাস্তায় কি দিমু, রাত্রে কি খাবে, মানে এইগুলা করতে করতেই আমার দিন পার হয়। তাই চলছে আমার জীবন। এই যে দেখেন কথা বলতে বলতে কাঁচামরিচের বটু বাছা শেষ। তারপরে এখন আমি পুঁইশাক কাটবো, পুঁইশাক কাটা হলে তারপরে রান্না বসিয়ে দিব। আমার একদম কাটা ধোয়া সব ক্লিয়ার। তো আমি তো ডাটাটা আগেই কষানি দিতে দিয়ে একটু ডাটাটা নরম করে নিই। তো শাক আর ডাটা আমি আর কি একসাথে দিই না, মানে শাকটা তো আগে নরম হয়ে যায়। তো আমি এখন ডাটা তো কষিয়ে নিলাম, ডাটা হালকা একটু নরম হয়েছে। এখন এই যে মিষ্টি কুমড়া দিব আগে। তো মিষ্টি কুমড়াটা দেওয়ার ঠিক 2-3 মিনিট পরেই আবার পুঁই শাকটা দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে দিই, তারপরে বলছি আপনাদের। এখানে যে আবার এই যে এই মিষ্টি কুমড়াটা কাটা দেখতেছেন, এটা এখন ধুই। তো মিষ্টি কুমড়া তো ছোট একটা কিউট মিষ্টি কুমড়া দেখাইলাম আপনাদের। তো আমি অর্ধেকের বেশি ওইখানে দিছি, মানে এই যে পুঁই শাক দিয়ে আর এই যে মিষ্টি কুমড়া যে রান্না করতেছি, মাছের মাথা লেজা আর কি, শুধু এটি আছে, মানে মাছের টুকরা নেই। তো আর ভালো কথা, আরেকটা কথা বলে নিই, এই আজকের এই মাছের মাথা আর লেঞ্জাই কই, আসলে আমরা শুদ্ধ ভাষায় কইয়া পারি না, আমরা আর কি লেঞ্জাই কই, যে কোনো মাছের লেঞ্জাই কই আর কি। তো এটা আর কি আজকে ভাজবো না, এমনি কাঁচাটাই দিয়ে রান্না করবো আর কি। তো বেশিরভাগ তো ভাজা খাই, আর যেহেতু এরা আজকে ছেলেরা খাইবো না, তো আমার একাই খেতে হবে। আমি এটা আর কি ভাজবো না, কাঁচাই তরকারির উপরে বসাই দিব। ইলিশ মাছ তো জানেনই আপনারা, সেদ্ধ হইলেও খাওয়া যায়। আর এটা কি করব, এখন একটু মিষ্টি কুমড়া আছে অর্ধেকের মতো আর কি, এটা রাখলাম না, দেখি কি হুট্ট হয়ে গেছে। তো ভাবতেছি এটা ভাজি, মানে এমনি হলুদ মরিচ মেখে একটু ভাজবো তেলের উপরে। মিষ্টি কুমড়া ভাজাটা মানে আমার ঘরে কেউ খায় না, কিন্তু ছোটবেলায় মায় অনেক ভাজতো মিষ্টি কুমড়া ভাজা, অনেক মজা লাগে মিষ্টি কুমড়া ভাজাটা। তো আমি আরেকটু পরে দিব পুঁই শাকের পাতাটা, আরেকটু কষিয়ে নিই। এখান দিয়ে আমি এটা রেডি করি, এটা হলুদ মরিচ মাখতে থাকি, এটা হলো দেওয়া হয়নি। আমি এখন মাছটা দিয়ে দিব। আমি পুঁই শাক দেওয়ার পরে ঝোলের জন্য পানি দিছি, আর বেশি তো ঝোল রাখবো না। তো এখন এই যে এখানে যে ইলিশ মাছের মাথা লেঞ্জা কাইটা দিয়ে রাখছি, এখন দিয়ে দিই। এই যে মাথার ভিতরে যে ফুলকা ছিল সেটা দিয়ে দিলাম। তো আজকে ভাবলাম একটু কাঁচাই খাই ইলিশ মাছ, মানে এভাবে না ভেজে আর কি, ভাজা তো সবসময় খাওয়া হচ্ছে, তো আজকে একটু এভাবে খাচ্ছি, ঢেকে রাখি। মিষ্টি কুমড়া ভাজবো। মিষ্টি কুমড়ার জন্য প্রথমে লবণ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিব, একটু মরিচটা একটু বেশি দেই, আর হলুদের গুঁড়া দিব,
আচ্ছা কি রান্না করতেছো আজকে? এই তো মিষ্টি কুমড়া ভাজবো, আর এই যে এখানে দেখাও রান্না করছি পুঁই শাক, আর এখানে আছে তোমার পুঁই শাক দিচ্ছি, আর এই যে সাথে একটু মিষ্টি কুমড়া দিচ্ছি, ইলিশ মাছের মাথা লেজা। এটা তো আমরা খাই না। তোমাদের তো জন্যই আছে, মুরগি আছে, ওটা গরম করে দিব ফ্রিজ থেকে। ওকে। তো এই মিষ্টি কুমড়া ভাজাটা কে কে আপনারা করছেন বা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখান দিয়ে মিষ্টি কুমড়া ভাজতেছি, এই যে একটা যে ঘ্রাণ বের হয়েছে না, কি বলবো, মিষ্টি কুমড়া ভাজা করলে কিন্তু একটা ঘ্রাণ আসে। আর এইদিকে তো রান্না শেষ পর্যায়ে, আর দেখেন এই যে কতগুলো পাতিলা বের হয়েছে, এটি সব ধুইতে হবে। আর দেখেন এই তো বড় ছেলে ওমা কুমা মোবাইল কত তো যাই হোক, তো ছেলে তো কোচিং থেকে আসলো, আর খাওয়া দেখা তো আমার পানি আয় পড়ছে। তো ওই তো আসলে কম্পিউটার কোচিং থেকে আসলো। ধিমাই বেশি করে বড় দি, তুমি কেমনি খাও, বেশি করে বড়, একটু বড়াও। আমি তো আরো বেশি বাড়াইতাম, দেখ কেমনি খাইবা, আর একটু আমার জিবলায় পানি আয় পড়ছে আর খাওয়া দেখা। তো আসলে বলতেছে আমি একটু মাথাটা ঘুরাইতেছে, মানে কম্পিউটার কোচিংয়ে সারাক্ষণ চায় থাকতে না, আর চোখ গোলা গোলা লাগে, তাই কি চশমা নিতেই মনে হয়। মানে এর মধ্যে চোখের সমস্যা না, কিন্তু আসলে সারাক্ষণ তো কম্পিউটারে কাজ করা লাগে, তা আবার ঘরে আবার আমার মোবাইলের কাজ, আর আবার পেজ আছে ওইটারও সবই আর কি তোমার মোবাইলের কাজই আর কি না, সারাক্ষণ ক্যামেরার দিকে চায়া থাকা লাগে, মানে কম্পিউটার তো ক্যামেরার মতোই না। তাই ছেলের জন্য আমি একটু এই যে পেয়ারা আর একটু আমরা কেটে রাখছি, আমরাটা আসলে আমি খাই, আমার তো প্রেশারের মানুষ, আমার টক খাওয়াই লাগে বেশিরভাগ, মিষ্টি আছে। হ্যাঁ, তাই এখন ছেলে ভাত চাইতেছে, ছেলের জন্য আবার যে ফ্রিজ থেকে মুরগি নামাতে হবে, মানে রান্না আছে, মানে গরম দিব আর কি। তো আমি তো তেমন মুরগি কম খাই, আমি একটু বেশি করে রান্না করে রাখি যাতে ছেলেরা মানে খায় পারে, আর আমি আমার জন্য মাছ মুছ রান্না করি, দেখেনি তো ছেলেদের জন্য আমি আসলে একটু কমই খাই মুরগি মার্গি, মানে থুয়া দিই যেন ওরা খায় পারে। তো এই যাও, আমি তোমার ভাত বাড়তাছি, আগে আমি এগুলো ধুয়ে নিই তারপরে। তো ঠিক আছে, দেখি তো এটা কি এক পিট হয়েছে নি। হ্যাঁ, এই দেখেন, দেখছেন কালারটা কি সুন্দর আসছে। দেখেন এত মজা করে রান্না করি, ছেলেরা এই সবজি খাইতে চায় না, কি করবো বলেন। তো এখন এভাবে আমি সবগুলো উল্টিয়ে দিই। ওরা আবার যদি আলু ভাজতাম, আলু ভাজা ঠিকই খায় না মাহির, কিন্তু এই যে এই বেগুন ভাজা বা এই যে মিষ্টি কুমড়া ভাজা এটি খেতে চায় না, তো আমি সব এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো এই যে এখন আমার ভাত খাওয়ার পালা। এটা এই যে একটু বাসি ডাল, আমি আবার কি করি, বাসি ডালটা একটু থাকলে একদম গাঢ়া করে ফেলাই, আর সাথে বোট মরিচ কুচি করে দিই, ওইটা আসলে দেখা যাইতেছে না। তো ডাল কিন্তু নষ্ট হয় না, মানে থাকে না যেমন একদিন পরে ছেলেরা খাইতে চায় না, টাটকা ডাল রান্না করি, তো আমি এবার ডালটা ফালাই না, এভাবে একটু বোট মরিচ কুচি করে দিলে এটা আর কি আরো মজা লাগে। আর এই দেখেন মিষ্টি কুমড়া ভাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা তো মাছের লেজ আর মাথা, ইলিশ মাছের। খাওয়া দাওয়া আমি শুরু করি। এখানে বোট মরিচ দিয়েছি ডালে, তারপর আজকে একটু বোট মরিচ দিয়ে ভাত খাবো, যেহেতু মিষ্টি কুমড়া নিব। ফ্রিজে খাইয়া রাখছিলাম, অর্ধেক আছে। তো কে কে ভাত খাবেন আমার সাথে আসতে পারেন। আগে যে মিষ্টি কুমড়া নিয়ে নেই, আর দেখেন ছেলেরা এক টুকরো মিষ্টি কুমড়া খাইলো না, আর এখানে এই তরকারিও ধরে নেই। ওরা ওই যে মুরগি ছিল সেটা গরম করে দিছি, আর রাতে ডিম ভেজে দিব, ডাল আছে এটাতে হবে চলবে। আগে একটু মিষ্টি কুমড়াটা দিয়া আর বোট মরিচ দিয়া চাবানটা দিয়ে লই, বিসমিল্লাহ। ও এখানে এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে ভাত খেতে খেতে।
ভাত খাওয়ার ভিডিও দেওয়া যায় না বলেন, তাহলে তো অনেকক্ষণ সময় যাবে। আগে একটু এটা খাইয়ে নিই, তারপরে এটা আমি খাতিজমা মানে মাথাটা আস্তে আস্তে বসে খাবো আর কি, ইলিশ মাছের মাথা। তো আজকের ভিডিও কেমন হলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন আপনারা যারাই দেখেন। লাইক দিলে আসলে অনেক উপকার হয় আমার ভিডিওর জন্য। তো ঠিক আছে, এখন আমি বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী বলে থাকবেন। আল্লাহ হাফিজ।